এখানে সরকারকে আরও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। আজকে দেখলাম কার্টুনিস্টের ব্যাপারে চিফ হুইপের একটা কার্টুন নিয়ে চিফ হুইপ বলেছেন যে তাকে ছেড়ে দেওয়া হোক অথবা তার বিরুদ্ধে মামলা। আমার প্রশ্নটা হলো, এটা তো আমরা চিফ হুইপের কাছ থেকে শুনতে চাই না। চিফ হুইপ বলবেন যদি আমাকে অপমান করে থাকে তা মামলা করলে আমি করব। আমার যদি মানহানি হয়ে থাকে তা আমার মানহানির জন্য আপনাকে মামলা করতে কে দায়িত্ব দিছে ভাই? আমার মানের হানি হয়েছে কি হয়নি এটা তো আমি বুঝবো সবার আগে। তো আপনি অ্যারেস্ট করে নিয়ে আসছেন, আমি এখন উদার হয়ে গেছি, এই না 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 ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আপনার কাছ থেকে তো এই উদারতা আমি চাইটাই। আপনি বরং উল্টা বলেন যে তার বিরুদ্ধে মামলা করেছে তাকে তোমরা যে ধরো। যদি আপনি মনে করেন কাজটা অন্যায় হয়েছে আপনি এটা বলবেন, তাই না? এখন যার মানহানি, আমার মানহানি হয়েছে আমি টের পাইনি, আপনি টের পাইছেন, ফাজলামি করেন। তো একই জিনিস কিন্তু আপনার তারেক রহমানকে নিয়ে, তারেক রহমানের ব্যাপারে এক ভদ্র এই রাশেদ প্রধান উনি কটূক্তি করেছেন, ওনার ভিডিওটা আমি দেখেছি, আমার পছন্দ হয় নাই। আমি রাশেদ প্রধানকে তার আচরণটা কথাটা আমি পছন্দ করিনি, খেয়াল করেন। কিন্তু যখনই আপনি রাশেদ প্রধানের বিরুদ্ধে যে বিষোদ্গার শুরু করলেন, দলমত সব মিলিয়ে, মানে ওখানকার স্থানীয় ঢাকার অমুক তমুক সবাই মিলে তাকে যখন গালাগালি শুরু করলেন এবং যখন তাকে গ্রেপ্তার করতে উপক্রম হলেন, তার পিএসকে ধরে নিয়ে গেলেন, তখন কিন্তু ওই লোকটার প্রতি আমার এক ধরনের কিন্তু মানে আপনার মায়া তৈরি হলো যে রাষ্ট্রযন্ত্রকে ওই লোকটার বিরুদ্ধে লাগছে। তারেক রহমান কিছু বলছেন, আর উনি একটা বলছেন, বলার কারণে কি তারেক রহমান এটা হয়ে গেছেন? তারেক রহমান কি, তারেক রহমানের কতটুকু সম্মান পাওয়ার প্রয়োজন, দেশের মানুষ তাকে কতটুকু সম্মান দেন, এটা তো 12ই ফেব্রুয়ারিতে ডিসিশন হয়ে গেছে রে ভাই। রাশেদ প্রধানের কি অবস্থান ওইটাও আমরা ওই নির্বাচনের সময় টের পেয়ে গেছি, তো পাইছি না? তাহলে এতে কি আসে যায়, কি আসে যায়? এখন কোশ্চেনটা হলো কি যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এই রাস্তায় 20 জন লোক দাঁড়ায় আছে, 20 জন লোকের মনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? রাস্তায় 20টা কুকুর আছে, এখন কুকুর আপনাকে দেখে কেন ঘেউ ঘেউ করলো? এই জন্য কি আপনার সমস্ত লোক যে কুকুরের পিছনে দৌড়াবে নাকি? তার ঘেউ ঘেউ সেটা লোকে সিদ্ধান্ত নেবে, ওই যে ও এইটাই, সমস্যা তো নাই কোনো। এত যে অসহিষ্ণুতা, এই যে অস্থিরতা, এটা কিন্তু প্রমাণ করে যে আপনি সমালোচনা সহ্য। কোথায় আমার দুঃখটা কোথায় জানেন? যখন নাকি রাশেদ প্রধানের বিরুদ্ধে তার বাড়িঘর ভাঙে, অমুক করে তমুক করে যারা করে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আচ্ছা, এইটা হলো আমার পয়েন্ট। ধন্যবাদ জনাব রাজি। আপনি এই ইস্যুতে মানে বিরোধী মত দল, আমি অবশ্যই মাসুদ কামালের বিষয়টাকে সমর্থন করে বলছি। নাম্বার 1, যেই শব্দ সে প্রয়োগ করছে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, কোনোভাবে না, আমরা অ্যাকসেপ্ট করি না। আমি ধরে নিলাম সে কমপ্লিট একটা অপরাধ করছে। এখন ফৌজদারি আইনে কোন আইনে সে অপরাধ করছে এটা পুলিশ জানে, যদি করে থাকে। 1, 2, পুলিশ নিজে সুমোটো মামলা করতে পারে নিজে নিজে। 3, প্রধানমন্ত্রী নিজে করতে পারেন অথবা তার পক্ষেও কেউ করতে পারে। এখন পর্যন্ত একটা এফআইআর হয়েছে? এফআইআর হয়েছে? হয় নাই। তাহলে মান গেল যার, তাল লাগলো না, যেটা মাসুদ ভাই বলল, আমি একমত। 2, কাউন্টার যারা গিয়ে তার বাড়ি ঘরে ঢিল মারলেন, এটা মব কিনা? পরিষ্কার মব। মানে ওই যে আমি বললাম পজিশন চায় সবাই, এর ভিতর থেকে আবার উঠে আসবে বিষয়টা এরকম, এইভাবে কে উত্তীর্ণ নেবে। কেন আমি বলছি যে আপনি এখনও, আপনি যদি সভ্য শব্দ চিন্তা করেন, চলে গেছে প্রফেসর ইউনূস সাহেব, তাকে হরহামেশা বাটপার বলি কিন্তু আমরা চ্যানেলে এসে। কই তার সময় তো বাটপার সুদখোর বলছে, কেউ স্টেপ নেয় নাই, এখনও বাটপার বলা হচ্ছে। আমি কল্পনা করি সে বাটপার, আমি কল্পনা করি সে সুদখোর, কিন্তু এটা কি আপনি অফেন্সিভ নিয়েছেন? আপনি যে বলছে তার কি অধিকার আছে এটা বলার, কোন লেভেলে সে বলছে? তা আপনি আবার এই কাউন্টার, ও যে শব্দটা প্রয়োগ করছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এটা কিন্তু 50 কিন্তু অন্যান্যরা বলছে, সে বাস্টার্ড এইটাও বলছে, তাহলে এই শব্দটা কি হইল? সুতরাং আপনাকে বিবেচনায় নিতে হবে ওইভাবে। 2 নম্বর আসেন মব। আমরা কথায় কথায় শুনি ইউনূস সরকারের সময় মব হয়েছে। অফকোর্স ওই যে কবরের থেকে ডেড বডি তুলে পুড়ে দিছে, এটা মব। পত্রিকা অফিস হামলা হয়েছে, এটা মব। কিন্তু মবের বিচার করা যাবে নাকি তামাদি হয়ে গেছে? কই, ইউনূস সরকার ছিল বাজে সরকার, তো ওই সময় যে মবটা হইল সেইটার বিচার এই সরকারের করায় আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো আইনি বাধা নাই।
তাহলে করছেন না কেন? আপনি একটু মানে একটা সরকার চলে গেলে আরেকটা সরকার এসে ওই সরকার অমার্জনীয় অপরাধ করেছে এইটা বইলেই খালাস, আর এই খালাস বইলেই সব সরকার অপকর্ম করে চলে যায়। আপনাদের সাহস থাকলে এই বিচারগুলা করেন। এবং এই সরকার আসার পর বলছিল কোনো মব আর হবে না, কিন্তু একজন সম্প্রতি একজন পীর সাহেবের পিটায় মেরে ফেলছে। এটা কি আইন না মব? সুতরাং মব বলেন সেটার ওইটা ব্যর্থ সরকার, এটা সাকসেসফুল সরকার। এরা ক্ষমতা আসার পরেই বলছে আর মব থাকবে না, কিন্তু এখনো মব চলমান। সুতরাং ইয়েতে কেউ গালাগালি করতে পারবে না, বাজে শব্দ প্রয়োগ করতে পারবে না, সেটার জন্য আইনি কাঠামোতে বিচার করবে, তদন্ত করবে, সব ঠিক আছে। কিন্তু এটার কাউন্টার মব হবেন পুলিশ। এটা আমি একমত মাসুদ ভাইয়ের সাথে যে এই যে তার বাসায় জুতার ইট পাটকেল মারলো, ছেলেটাকে পিটাইলো, পিএসকে গ্রেফতার করলো, রাইটটা কি? এখনো মামলা হয় নাই কেন? পুলিশ সুমোটো মামলা করে না কেন? ইয়েস, এই সেকশনে এটার বিরুদ্ধে মামলা হয়, কইরা আমাদেরকে জানান যে মামলা হয়েছে, তা নাহলে তো এগুলো হবে না, হতে পারবে না।